এভাবে আদা রসুন বেটে রাখলে ডিপ ফ্রিজে থাকলেও বরফ হবে না, যখন খুশি ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই রান্নায় ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আদা রসুন বেটে রাখলে ডিপ ফ্রিজে থাকলেও শক্ত হয়ে জমে যাবে না। আগে আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। অনেকেই কমেন্ট করেছিলেন কতটুকু পরিমাণে কি দিতে হবে আর আসলে এটা কাজ করে কিনা। তো সবকিছুই আজকে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। মশলা বেটে নেওয়ার জন্য এখানে আমি 250 গ্রাম আদা ও 250 গ্রাম রসুন নিয়েছি। আদা ও রসুন কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি রসুনগুলো ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডার জারের মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ দিচ্ছি লবণ আর দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এবার ব্লেন্ড করে নেব। এখানে লবণ আর তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে, তবে সমস্যা নেই, এগুলো তো ফেলা যাচ্ছে না, রান্নাতেই ব্যবহার হবে। একইভাবে আদার মধ্যেও 1/4 কাপ লবণ আর 1/4 কাপ তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। একদিন পরে আমি বের করে দেখাচ্ছি। অনেকেই ভাবতে পারেন আমি হয়তো নর্মাল ফ্রিজে রেখেছিলাম, কিন্তু না, ডিপ ফ্রিজেই ছিল। এভাবে লবণ আর তেল দিয়ে ব্লেন্ড করে রাখলে 1-2 মাস কেন 6 মাসেও এগুলো জমাট বাঁধবে না। আপনি যতদিন রাখতে চান এমনই থাকবে। এই যে দেখুন, রসুন বাটাটা কিন্তু একদম নরম আছে। আমি কিন্তু এটা মাত্রই ফ্রিজ থেকে বের করেছি। আদা বাটাটাও দেখাচ্ছি। এটা সামান্য একটু শক্ত হয়েছে, কিন্তু খুব সহজেই চামচ দিয়ে উঠানো যাচ্ছে। এভাবে আপনি পেঁয়াজ ও জিরাও বেটে রাখতে পারেন। বাটা মশলাগুলো যদি এভাবে ফ্রিজে রাখা যায় তাহলে আগে থেকে বের করে বরফ ছাড়ানোর ঝামেলাটা থাকে না। রান্নার সময় বের করে সাথে সাথেই রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।